বাইকনারা আপনারা কি জানেন এই যে বিজিবির কাছে যে বিএসএফ যে ক্ষমা চাইছিলে পাও ধরিয়ে যে মনে করেন যে পাও জড়াই ধরিয়ে মনে করেন জাপটাই ধরিয়ে যে মাপ চাইছিলে আর আসল কাহিনীটা কি আপনারা কি জানেন? আজকে আমি এই ভিডিওতে এই মূল কাহিনীগুলো মনে করেন তুলে ধরবো যে কি লেগিয়া মনে করেন যে শালাবাবু গো বিএসএফ যে আমাকে বাঙালির গর্ব, বাংলাদেশের গর্ব, ঠিক আছে, বিজিবির কাছে আর কি পাও ধরিয়ে ক্ষমা চাইছে, বাঙালির কাছে পাও ধরিয়ে ক্ষমা চাইয়া যান ভিক্ষা লইয়া গেছে, ঠিক আছে। কি কারণটা, মূল কাহিনীটা কি ছিল, মানে কি লইয়া এই কাহিনীটা হয়েছে, ঠিক আছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন তাইলে দেখতে পারবেন, ঠিক আছে। মানে কি কাহিনী হয়েছিল, মানে বিজিবির কাছে যে বিএসএফ যে পাও ধরিয়ে ক্ষমা চাইছে এই কাহিনীটা কি লিখে হয়েছে, এর আগে পরে কি ঘটছে, ঠিক আছে। আজকে কিন্তু সব দেখাম এই ভিডিওতে। এর লিগে মনে করেন এদিক ওদিকে না তাকাইয়া ভিডিওটা মনে করেন শেষ পর্যন্তই সাথে থাকেন। আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা কিন্তু অবশ্যই বাইকনারা সাবস্ক্রাইব করে যাইবেন, ঠিক আছে। বাইকনারা এই যে আমাগো বিজিবির দ্বারা, ঠিক আছে, বিএসএফ ওই যে শালাবাবুগো দেশের বিএসএফ আর কি শালাবাবুগো দেশের, ঠিক আছে, হেরা যে ওই যে পাও ধরিয়া যে ক্ষমা চাইয়া মনে করেন জানটা লইয়া গেছে, হেয়ার আগে কি ঘটছেলে, মানে হেয়ার আগে কি ঘটনা ঘটছেলে, ঠিক আছে। এই ভিডিওটা আপনাদের আগে দেখাই, ঠিক আছে, তাইলে আস্তে আস্তে ক্লিয়ার হইবেন, ঠিক আছে। বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হইবেন। আপনারা তো বুঝতে পারতেছেন না যে কি কাহিনী লইয়া এই কাহিনী হয়েছে, ঠিক আছে। আগে এই ভিডিওটা দেখেন, এই যে শালাবাবু গো এই ভিডিওটা দেখেন। বোতল সিস্টেম করতেছে, আমরা ভয়ে অবস্থায় আছি। আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্য রেখার শেষ অংশে দেয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধা সত্ত্বেও তারা বোতল ঝুলাতে থাকে। এই ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে নতুন করে আতঙ্ক। উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো ব্যবহার করে সীমান্ত নজরদারি করছে তারা। আমরা বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। কারণ নিশ্চয় একটা ওদের উদ্দেশ্য আছে। এই জায়গাটা দেখবার 18 থেকে 20টা খুবই আমাদের বাংলাদেশের এদিকে আমরা ছোট রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু আমাগো আলদিন জানান দিল কিন্তু ছোট না, আমাগো কি শক্তি কিন্তু ছোট না, আমাগো কিন্তু সাহস ছোট না। আমরা বীরের বংশ, কোনো স্থাপনা নয়, এটা মাথায় বরং থাকে না, তাদের এরা নিরাপত্তার ভুলে অংশ হিসেবে তারা এই ব্যবস্থা নিয়েছে। বুল্লে কে মারা তুই? বুল্লে কে মারা? বুল্লে কে মারা? বুল্লে কে করা? বুল্লে কে করা? এ বুল্লে কে করা? ওই বুল্লে কে মারা? বুঝছেন বাইকনারা, এই হইলে মনে করেন আগের কাহিনী। এখানে মনে করেন অনেক কিছু হইছে, এই জায়গায় ঘটনাটা ঘটছে, ঠিক আছে। সম্পূর্ণ ঘটনা আমরা করে দেখাইতে পারি নাই, বুঝছেন। তো পরের ঘটনাটা দেখবেন না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে মনে করেন আমি বেশি বড় করতে আসি না, ঠিক আছে। এই হইলে আগের কাহিনী, মানে ওই যে বিএসএফ আর কি শালাবাবুগো বিএসএফ যে আমাগো বিজিবির কাছে যে পায়ের দুইটা জানডা লইয়ে গেছে, বাঙালির হাতের মানে মায়ের আর কি বাইসে যে গেছে, এর আগের কাহিনী ঘটছে এইটা, ঠিক আছে। পরে মনে করেন হ্যাঁ আর কি মনে করেন এই যে বিএসএফ একটু বাপ লইয়া মনে করেন আমাকে ভিতরে ঢুকছে, বাংলাদেশের মধ্যে ঢুকছে, মনে করেন অপহরণ করিয়া লোক মানে 2-4টা আওতার ভিতরে পাইলে হ্যাঁ করে মনে করেন সিস্টেমে লইয়ে যাওয়ার লেগে ঢুকছে, ঠিক আছে। মানে বিএসএফ ঢুকছে আর কি আমাকে বাঙালিকে আর কি অপহরণ করে ধরিয়ে নেবে, ঠিক আছে। এই লিগা হেরা বুঝতে পারে না এটা বীরের জাতি, ঠিক আছে। বিজিবি আগের বিজিবি নাই, এটা বিজিবি এখন বাংলাদেশের গর্ব। হেরা এই বিজিবিরে মনে করেন যে আগের বিজিবি ভাবে, আরে দাদু এইটা মনে করো যে আগের বাংলাদেশ নাই আর আগের বিজিবি নাই, ঠিক আছে। রক্ষা পাবা না যদি কোনো করতে আহো, ঠিক আছে, যদি চৌক রাঙ্গাইতে আহো উল্টা মনে করো চৌক উপরেই হালানোর ক্ষমতা এখন রাহে, ঠিক আছে। যাই হোক, এর পরে যে পাও ধরে যে মাপ চাইছে এই ঘটনাটা কি লিখে হয়েছে এইটাও দেখেন, ঠিক আছে। আর আইছিল অপহরণ করিয়া বিএসএফ আইছিল অপহরণ করিয়া মনে করো যে বাঙালির নেতে, ঠিক আছে, উল্টো মনে করো দাঁড়া পাশাইয়া সাড়াং করিয়া দিয়েছে, এই যে দেখো সাড়াং করে দিয়েছে, পিছন দিয়ে মনে করো আমুক করে দিয়েছে বাম্বু দিয়ে, মনে করো শালাবাবুকে দাঁড়া পাশাইয়া ভাড়াই দিয়েছে মনে করো। পরে মনে করো যে বিজিবি আইয়া মনে করো যে ধরার পর যে কি কারণে সে জিজ্ঞাসা পরে মনে করো যে কোনো মতে মনে করো বাঙালির হাত থেকে বিজিবির পায়ে ধরে মাপ চাইয়া আইয়া পরে গেছে শালাবাবু বিএসএফ। যাই হোক ভাইরা, মূল কাহিনীটা কি বুঝতে পারছো, ঠিক আছে। এখন অবশ্যই আপনারা আমাগো শত্রু না, অবশ্যই মনে করেন শত্রুতামি করতে আইসেন না, তাইলে মনে করেন আমরাও শত্রুর লাগে কিরকম মোকাবেলা করতে হয় এটাও মনে করো। ছোট রাষ্ট্র আর বড় রাষ্ট্র নাই, ঠিক আছে। বাঙালি যুদ্ধ করতে জানে, বাঙালি বীরের জাতি, এইটা মাথায় রাখেন, ঠিক আছে, ভুলিয়ে যাইয়েন না।